কলকাতায় 24শে আগস্ট বিশ্ব বাংলা গেট সংলগ্ন রবীন্দ্র তিথিতে শুরু হয়ে গেল 3 দিনের একক চিত্র প্রদর্শনী দিবাকর চক্রবর্তীর। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের উদ্যান পালন ও খাদ্য প্রক্রিয়াকরণ বিভাগের মাননীয় মন্ত্রী অরূপ রায়, হাওড়া পৌর নিগমের 60 নম্বর ওয়ার্ডের পৌরমাতা সীমা ভৌমিক, ভারতের আরক্ষা বিভাগের অন্যতম অধিকারী ডিপি সিং, ডন বস্কো স্কুলের টেকনিক্যালের অধ্যক্ষ ফাদার বান্টি মণ্ডল, আইনজীবী স্বপন কোলে সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিগণ। এই প্রদর্শনী চলবে আগামী সোমবার পর্যন্ত। অনেক অনেক ধন্যবাদ দাদা আজকে তার মূল্যবান সময় নিয়ে মাটির তৈরি বাংলা শিল্প কালচার আমাদের বাংলার শিল্প আমরা উত্তরীয় পরিয়ে সম্মান জানিয়ে তারই সন্তান তাকে সমাজের সামনে এভাবে এই দিকটা নিজেদের সঙ্গে নিয়ে বেরোবে। যেখানে কোনো খালি জায়গা দেখতে পাবে সেখানেই ছড়িয়ে দেবেন, যাতে আমি 10টা বীজ ছড়ালে একটা গাছও আমরা লাগাতে পারি। সকলে এই বীজটা সযত্নে নিজে নিজে যখন সামনে দিকে সবাই দাদা না, দিবাকরের এর আগেও বহু এক্সিবিশন আমি অ্যাটেন্ড করেছি। প্রত্যেকটাই অত্যন্ত সুন্দর, দেখার মতো। প্রকৃতি নিয়ে কখনো কাজ করেছি, কখনো আজকে রাজস্থানে তাদের কালচার, তাদের আর্ট, তাদের জীবনযাত্রা সমস্ত কিছুকে তুলে ধরেছে মানুষের সামনে। তা সুতরাং ওর ছবি আঁকার যে এই বয়সে, অল্প বয়সের মধ্যে এত বড়, এত সুন্দর, এত বাস্তবকে তুলে ধরা, এটাকে অবশ্যই প্রশংসার দাবি রাখে। এবং আমি ওর অনেক সাফল্য কামনা করি। ওর নামকে দিয়ে আমি ছড়িয়ে পড়ুক, এটাই প্রার্থনা করি। আমাদের অতীতে বহু শিল্পী বাংলায় জন্মেছেন, তারা সারা পৃথিবীতে বিখ্যাত হয়েছে তাদের অধ্যাবসায়ের মধ্যে দিয়ে, তাদের আর্টের মধ্যে দিয়ে। সেইভাবেই দিবাকর যাতে এখন এই অল্প বয়সে যদি রাষ্ট্রপতি পুরস্কারের জন্য তার নাম বিবেচিত হয়ে থাকে, তাহলে ভবিষ্যতে সে নিশ্চয়ই বড় হবে, এটাই আশা করি। সারা পৃথিবী খ্যাত হবে। তা সুতরাং এটা বাংলার মানুষ দেখুক, বাংলার মানুষ প্রত্যক্ষ করুক, এটাই আশা রাখছি। সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। দিবাকর তো অনেক সময় ও প্রকৃতিকে নিয়ে করেছে, গাছকে নিয়ে করেছে। আমাদের এখন যে গ্লোবাল ওয়ার্মিং, যেভাবে আমরা এর মধ্যে আছি, যেভাবে প্রকৃতি আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে চলেছে, এখন আমাদের গাছ ছাড়া কোনো উপায় নেই। গাছ, জলাশয়কে রক্ষা করতে হবে এবং গাছ বাড়াতে হবে। গাছ কাটা চলবে না, গাছ নতুন করে গাছ লাগাতে হবে। বৃক্ষরোপণ, সবুজের মধ্যে দিয়ে আমরা প্রকৃতিকে স্বাভাবিক করব, প্রাকৃতিক ভারসাম্যকে স্বাভাবিক রাখবো এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সুস্থভাবে বেঁচে থাকার যে তাদের যে অক্সিজেন, তাদের যে বাতাসে অক্সিজেন, সেটা আমরা তাদেরকে দেওয়া, এটা আমাদের সকলের দায়িত্ব, সকলের কর্তব্য। যারা আমরা বড়, তাদের সকলের উচিত আমাদের সবুজায়ন করে ভারতবর্ষের যে প্রাকৃতিক ভারসাম্য, সেটাকে সাহায্য। আমার ব্যক্তিগত কোনো পরিকল্পনা নেই, এখনো পর্যন্ত কোনো ভাবিনি কিছু। কিন্তু দিবাকরের সমস্ত
যে স্বপ্ন, সেই স্বপ্নকে সার্থক করা এটা আমার অন্যতম কর্তব্য। না, রাজস্থান প্রথম হচ্ছে যে আমার এই সিরিজটা 13টা অয়েল পেন্টিং রয়েছে। আজকে আমার এই চিত্র প্রদর্শনী শুরু হলো, কিন্তু এটা আমি আহ, আজ থেকে মানে আজকে হলো আপনার 24 তারিখ, 25, 26 আরো দুদিন এখানে প্রদর্শনীটা চলবে। কারণ আমাদের আরো গেস্টরা আসছেন, যারা বিশেষ করে বায়ার যারা ছবি কেনেন, তারা মানে মেনলি কাল এবং পরশু দুদিনের জন্য তাদেরকে আমি ইনভাইট করেছি। আর আজকে যারা আর কি গেস্ট আছেন তাদের জন্য মানে প্রোগ্রামটা আজকে ইনভিটেশন। তো 26 তারিখ এখানে যে শেষ হবে, আমার 27 তারিখ থেকে আপনার তাজ হোটেলে, তাজ সিটিতে আবার এই শোটাই চলবে, মানে এই ছবিগুলোই আবার তাজে যাবে। হ্যাঁ, এবং ওর সঙ্গে আর কিছু ছবি অ্যাড হবে। হয়ে আমার আবার 27 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত তাজ সিটি সেন্টারে আমার ওই এক্সিবিশনটা চলবে রাজস্থান সিরিজের ওপরে। টোটাল আমার 13টা ছবি রয়েছে, আরো 15টা ছবি অ্যাড হবে, সবই অয়েলের টোটাল 28টা পেন্টিং। হ্যাঁ, আমি ওখানে করেছি, কারণ এখানে একটা দেখবেন ওল্ড ম্যান বসে আছেন, ওনাকে একদম লাইভ বানিয়েছিলাম পেন্টিংটা। এবং আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের একজন অফিসার আছেন ডিপি সিং স্যার, ওনারও লাইভ পেন্টিং আমি করেছিলাম ওখানে। উনিও একজন রাজস্থানী ঘরানা রাজপুত। তো আমি এরপরেই আবার আমার মুম্বাইয়ে আছে মুম্বাই চিত্র প্রদর্শনী, যেখানে আপনার দোহা মানে দ্য হার্ট অফ আর্ট, সেখানে প্রদর্শনী চলবে। এবং আমি অত্যন্ত আপনাদের সকলের আশীর্বাদ, আমাদের সকল মানে যারা আর্ট লাভার আছেন তাদের আশীর্বাদে আমি পদ্মশ্রীর জন্য সিলেক্টেড হয়েছি। আর আপনাদের সকলের শুভেচ্ছা আশীর্বাদ চাই। না, রাজস্থান, দেখুন রাজস্থান এমন একটা জায়গা, আমি বিশেষ করে বাঙালি চিত্রশিল্পী হিসেবে, কারণ বাংলা পশ্চিমবঙ্গ হচ্ছে শিল্পের একটা পীঠস্থান, সেই পীঠস্থান হিসেবে আমরা রাজস্থানকে আমরা অন্যরকমভাবে দেখি। কারণ সত্যজিৎ রায় আমাদের পথ দেখিয়ে গেছিলেন, যেহেতু সোনার কেল্লা, আমি যেখানটা ঠিক দাঁড়িয়ে আছি আমার পেছনে একটি সোনার কেল্লার পেন্টিং করেছি। কারণ আমি সোনার কেল্লাতে গিয়েছিলাম, বিষয়টা গল্পে শুনেছিলাম বা ছবিতে সিনেমায় দেখেছিলাম, কিন্তু যখন গেলাম অসাধারণ তার স্কিল, মানে তার যে পোর্ট, মানে ওই যে পোর্টগুলো রয়েছে ওই পোর্টগুলোতে মানে আজও অসাধারণ তার যে মানে ডায়াগ্রাম, ওই যে ডায়নামিক একটা মানে ওর ভাবধারা রয়েছে ওর মধ্যে, যেন ওই ওখানকার ইট দেওয়াল কথা বলে। তো এটা মানে রাজস্থান, আমি প্রত্যেকটা বাঙালি আমার যারা আছেন আর্ট লাভার তাদের কাছে অনুরোধ করবো, আপনারা একবার রাজস্থান কোর্টগুলো যদি যান তাহলে দেখবেন আপনাদের এত ভালো লাগবে, মনে হবে বারবার আমরা আসি। কারণ আমি শিল্পী হিসেবে ওই কোর্টগুলোতে ঘুরে বেড়াই।